রাতটা যেন এক দুঃস্বপ্ন। ঘুমন্ত শহরের আকাশে হঠাৎই জ্বলে উঠল আগুনের লাল কমলা আলো। গোটা ইউক্রেনের বুকে নেমে এলো ভয়াল গর্জন, ৩৬৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের একযোগে বিস্ফোরণ। চলমান যুদ্ধের ইতিহাসে এটি রাশিয়ার সবচেয়ে বড় আকাশ হামলা। কিয়েভ, খার্কিভ, মাইকোলাইভ শুধু নাম নয়, এসব শহরের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে ধ্বংসের ছাপ। ধুলা, ধোঁয়া ও কান্নার শব্দ মিলেমিশে তৈরি করেছে এক বিভীষিকাময় দৃশ্য। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসেছে এ তথ্য। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেনকো জানান, অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৬০ জনেরও বেশি। তার ভাষায় এটা ছিল বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এক নির্মম ও সমন্বিত হামলা। কিন্তু এমন ভয়াবহ হামলার পরও আন্তর্জাতিক মঞ্চে যেন নেমে এসেছে ছায়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আক্ষেপ, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা করছে নীরবতা পালন, যা কিনা পুতিনকে আরও সাহসী করে তুলছে। তিনি অভিযোগ করেছেন, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর থেকে যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতি দেখাচ্ছে নরম মনোভাব। তাই তিনি সরাসরি আমেরিকার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। এদিকে এই হামলার ঠিক আগেই ইউক্রেন ও রাশিয়া বন্দি বিনিময়ের শেষ পর্যায়ের প্রস্তুতি নিচ্ছিল। উভয় পক্ষই ১,০০০ করে বন্দি মুক্তি দিতে সম্মত হয়েছিল। একই সঙ্গে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো মস্কোকে যুদ্ধবিরতিতে রাজি করাতে চাইছিল। কিন্তু ট্রাম্পের অনাগ্রহের কারণে সেই কূটনৈতিক প্রচেষ্টা ধাক্কা খায়। নিষেধাজ্ঞা জোরালো না হলে রাশিয়াকে থামানো যাবে না, এটাই কিয়েভের দৃঢ় বিশ্বাস। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, তারা ২৬৬টি ড্রোন ও ৪৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পেরেছে। তবুও অনেকগুলো লক্ষ্যভেদ করেছে। রাজধানী কিয়েভে হতাহতের সংখ্যা কিছুটা কম হলেও শহরের আশপাশে প্রাণ হারিয়েছেন অন্তত ৪ জন। দুদিনের ব্যবধানে এটাই ছিল দ্বিতীয় বড় আকাশ হামলা। হাওলাদার শামীম, RTV।